ওয়েলকাম এভরিওয়ান। ইলাস্ট্রেটর একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের ইলাস্ট্রেটর ক্লাস নং 8। এই ক্লাসে আমরা আরও ইলাস্ট্রেটরের বেসিক ইফেক্ট সম্পর্কে জানব। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর আসার পরে আপনার মেনু বার থেকে এখানে ইফেক্ট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে অনেকগুলো ইফেক্ট আপনাদের সামনে আসবে। ইফেক্টগুলোকে সাধারণত দুটি ভাগে ভাগ করা আছে। প্রথমটি হচ্ছে ইলাস্ট্রেটর ইফেক্ট, দ্বিতীয় হচ্ছে ফটোশপ ইফেক্ট। ফটোশপের যে ইফেক্টগুলো রয়েছে এগুলো আপনারা ফটোশপ যারা ইউজ করছেন তারা জানেন। ওগুলো আমাদের ফটোশপ ফিল্টার গ্যালারিতে এই ইফেক্টগুলো থাকে, তো আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন ইলাস্ট্রেটরের ভিতরে। তো আমি আপাতত ইলাস্ট্রেটরের 2019 ভার্সনটি ইউজ করতেছি। আপনারা যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন ইলাস্ট্রেটরে, তখন যেই মেনুগুলো হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে, আপনাদের ইন্টারফেসগুলো একটু ডিফারেন্ট থাকতে পারে। তো আমরা প্রথমে আমাদের ইফেক্টগুলো দেখার জন্য একটি শেপ নিয়ে নিই। তো আমরা প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম। দেন ইফেক্ট থেকে যদি আমরা প্রথম ইফেক্টটি দেখি সেটি হচ্ছে 3D। 3Dতে যদি আমরা যাই তখন এক্সট্রুড অ্যান্ড বেভেল 3Dর প্রথম অপশনটি। এখান থেকে চাইলে আমরা আমাদের ফন্ট অ্যাক্সিস বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে পারবো এবং ওগুলোকে আমরা আমাদের মতন করে এডিট করতে পারবো। তো আমরা যদি ওকে দেই তাহলে আমাদের যে শেপটি রয়েছে এটি একটু 3D টাইপ হয়ে গেল। আমরা এটিকে ডিলিট করে দিই। তারপরে আমরা একটা এলিপ্স টুল নিয়ে নিই। তারপর ইফেক্ট থেকে আমরা আবার 3D গিয়ে রিভলভে গেলে রিভলভে যে অপশনটি রয়েছে আমরা যদি ওকে দেই তখন আমাদের এই ইফেক্টটি রিভলভ করবে। তো এটি একটি রিভলভ ইফেক্ট। এভাবে আপনারা চাইলে আপনাদের যে 3D ইফেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কাস্টমাইজ করতে পারবেন, যেটা এটি এখন বড় ছোটো করতে পারবো। তো আমরা যখন কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবো সেটি আমাদের প্রপার্টিস প্যানেলে অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে, যেমন এখানে রয়েছে 3D রিভলভ। যদি আমরা ক্লিক করি তখন এখান থেকে আমরা আমাদের প্রপার্টিসগুলো ইফেক্টের কাস্টমাইজ করতে পারবো, অথবা আমরা চাইলে এটিকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। তো ইফেক্টটা আমরা যদি আবার যাই, তারপরে রয়েছে কনভার্ট টু শেপ। কনভার্ট টু শেপের মধ্যে আমরা গেলে যেমন কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস। আমরা যদি রেক্টেঙ্গেলে ক্লিক করি, দেন ওকে করি, তাহলে আমাদের যে শেপটি রয়েছে সেটি একটি রেক্টেঙ্গেল শেপ হয়ে গেছে, কিন্তু আমাদের যে পাথ রয়েছে তা এখনও ইলিপসেরই পাথ রয়েছে। এভাবে আপনার চাইলে একটা শেপকে অন্য একটি শেপে কনভার্ট করে নিতে পারেন। দেন যদি আমরা ইফেক্টে যাই, এই অপশন রয়েছে ক্রপ মার্কস। ক্রপ মার্কসে ক্লিক করলে আপনি দেখবেন আপনার যে শেপটি রয়েছে তার পাশে কিছু মার্ক অ্যাড হয়ে গেছে। যখন আমরা কোনো স্কল্প করি আমাদের ইমেজ বা কিছু, তখন যে মার্কগুলো আসে ঠিক তেমন একটি মার্ক এখানে চলে এসেছে। এগুলো দিয়ে আমরা চাইলে আমাদের শেপগুলোকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে এবং আমরা আমাদের শেপগুলোকে মার্ক করে রাখতে পারবো। তো তারপরে যদি আমরা ইফেক্ট দেখি, রয়েছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের শেপগুলোকে ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম করতে পারবেন। আমরা যদি প্রথমে ফ্রি ডিস্টর্টে যাই, সেখান থেকে আমরা যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করে আমরা সেটাগুলোকে এখান থেকে মুভ করতে পারবো। দেন যদি ওকে দেই, আমরা আমাদের রিয়েল টাইম আমাদের যেই অবজেক্টটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেছে, তার যে পার্সপেক্টিভটা কিছুটা চেঞ্জ আসছে। এভাবে চাইলে আপনারা ডিস্টর্ট থেকে আরও যে ইফেক্টগুলো আছে সেগুলো চেক করতে পারেন। যেমন এখান থেকে যদি আমরা টুইস্ট করি এবং এটিকে, তখন এখান থেকে কিছুটা টুইস্ট হয়ে যাবে আমাদের শেপটা। অথবা চাইলে আমরা এটার উপরে আরও কিছু ফিল্টার এখানে ডিস্টর্ট থেকে গিয়ে জিগজ্যাগ ফিল্টারটি অ্যাপ্লাই করতে পারবো। তখন এটি জিগজ্যাগ শেপ এর উপর মতন তৈরি হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা এখান থেকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো তার এই পরের ইফেক্টটি দেখার জন্য যদি আমরা আরেকটি শেপ নেই, তারপর আমরা যদি পরের ইফেক্টটি দেখি সেটি হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার শেপটি যদি দেখতে যাই তখন আমরা একাধিক শেপ নিতে হবে পাথ ফাইন্ডারের জন্য। তো আমরা এটিকে কপি করে নিলাম। পাথ ফাইন্ডার দুটি অবজেক্টকে সিলেক্ট করার পরে আমরা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে আসি, আমাদের ডিসপ্লের এখানে একটি অপশন আছে পাথ ফাইন্ডার। অথবা যদি আপনারা এটাকে এখান থেকে দেখতে না পান, তখন আপনারা আপনাদের উইন্ডোজ থেকে গিয়ে পাথ ফাইন্ডারে ক্লিক করলে পাথ ফাইন্ডার মেনুটি এখানে পপ আপ হয়ে যাবে। আমরা এখান থেকে আপাতত অ্যাক্সেস করতে পারবো। তো এখান থেকে আমরা জানি, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি পাথ ফাইন্ডার দিয়ে কী হয়। তো এখান থেকে আমরা যদি 3 ডটে ক্লিক করেন তখন আরও অনেকগুলো পাথ ফাইন্ডারের অপশন আসবে, যেগুলো আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। তো পাথ ফাইন্ডার পর আরেকটি অপশন রয়েছে, এটি হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ দেখার জন্য আমরা একটি শেপ ডিলিট করে দিই। তো ইফেক্টে গিয়ে আমরা যদি অফসেট পাথ থেকে অফসেট পাথে যাই অ্যান্ড ওকে দেই, তাহলে দেখতে পাবো আমাদের এখানে এক্সট্রা কিছু পাথ অ্যাড হয়ে গেছে আমাদের শেপের মধ্যে। এই অফসেট পাথ দ্বারা আমরা চাইলে আমাদের শেপে এক্সট্রা
পাথ অ্যাড করতে পারবো, যেগুলো আমাদের ডিজাইনে বিভিন্ন কাজে হেল্প করবে, বিভিন্ন ইফেক্ট তৈরি করতে। তারপরে যদি যাই, এখানে একটি অপশন রয়েছে রেস্টিরাইজার। রেস্টিরাইজার থেকে আমরা চাইলে আমাদের যেই অবজেক্টটি রয়েছে তার বিটম্যাপ, মডেল, কালার স্কেল চেঞ্জ করতে পারবো, করে তাকে রেস্টিরাইজ করতে পারবো। যেমন এখন এটি যদি আমরা কন্ট্রোল জেড দিই, এখানে কোনো রেস্টিরাইজ করলে যেগুলো পিক্সেল বেসড হয়ে যায় সাধারণত অবজেক্ট বা ইমেজগুলো। তো যেহেতু এখন এটি কোনো পিক্সেল বেসড ইমেজ নয়, তাই এটিতে কোনো পিক্সেল দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এটিকে রেস্টিরাইজ করি সিএমওয়াইকেতেই, তখন দেখতে পারবো আমরা এখানে পিক্সেল দেখা যাচ্ছে। তো আপনাদের প্রয়োজনে কোনো ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে এই ইফেক্টটি ব্যবহার করে পিক্সেল অ্যাড করতে পারেন আপনাদের ইমেজগুলোতে। তারপরে যদি আমরা যাই স্টাইলাইজারে, স্টাইলাইজারে এখানে কিছু স্টাইল রয়েছে, যেমন ড্রপ শ্যাডো, দেন আরও কিছু ইফেক্ট রয়েছে যা আপনারা চাইলে আপনাদের মতন করে অ্যাড করতে পারেন। তো এই ছিল স্টাইলাইজার। তারপরে যদি আমরা ইফেক্ট আরও দেখি, দেন রয়েছে এসভিজি ফিল্টার। প্রথমে এটিকে ডিলিট করে দিই, দেন আমরা আরেকটি শেপ নিব। শেপ নেওয়ার পরে ইফেক্ট থেকে এসভিজি ফিল্টার থেকে কতগুলো ফিল্টার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো ফিল্টারগুলো অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন কোন ফিল্টারটা কীভাবে কাজ করে। যেমন যদি আমি গসিয়ান ব্লার 4 অ্যাপ্লাই করি, তখন আমার শেপটা একটু ব্লারি হয়ে গেছে, যা গসিয়ান ব্লারের কাজই। তাই যদি ফটোশপ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা জানবেন যে গসিয়ান ব্লার ফটোশপের মতো ইফেক্টই রয়েছে। তো এইভাবে আপনারা চাইলে এসভিজি ফিল্টারগুলো ট্রাই করতে পারেন বেটার নলেজের জন্য। তারপরের অপশনটি রয়েছে ওয়ার্প। ওয়ার্পের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যে কোনো একটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো পপ আপ হবে। এখান থেকে আমরা বাকি ওয়ার্পের যেই মেনুগুলো রয়েছে বা ওয়ার্প স্টাইলগুলো রয়েছে, সেগুলোর অ্যাক্সেস করতে পারবেন। আমরা আপাতত আর্ক ইউজ করব। আর্ক চাইলে আপনারা হরিজন্টাল বা ভার্টিক্যাল দুইভাবে ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এখানে যে ব্যান্ডের স্লাইডারটি রয়েছে, এটি কম বেশি করে আমরা আমাদের শেপকে ব্যান্ড করতে পারবো, এবং ডিস্ট্রশনের ক্ষেত্রে আমরা চাইলে হরিজন্টাল ডিস্ট্রশন বাড়াতে পারবো এবং ভার্টিক্যাল ডিস্ট্রশন বাড়াতে বা কমাতে পারবো আমাদের ইচ্ছা। ঠিক একইভাবে বাকি যেই ওয়ার্প স্টাইলগুলো রয়েছে এগুলো কাজ করে, বা আপনারা চাইলে আপনাদের ডিজাইন ইফেক্ট এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।